ইংলিশে এখানে টাইটেল থাকবে। তো টাইটেলে আপনারা যে বিষয়টি লিখবেন, আমরা যে পণ্যর নাম সিলেক্ট করেছিলাম, অর্থাৎ আমি সরাসরি আমাদের যে অ্যাডভান্স শপ রয়েছে সেখানে চলে যাই এবং প্রোডাক্টের যে নাম দেখা যায় সেই নামটি আমরা কপি করে নিব, অর্থাৎ সংক্ষিপ্ত নাম। আমরা চাইলে শুধুমাত্র এখান থেকে এতটুক নিতে পারি, ইংলিশ লেখাটুকু নিতে পারি বা পুরোটা নিতে পারি, তাহলে আরো বেশি ভালো লাগবে। যারা ইংলিশ পড়তে পারবে তারা ইংলিশ পড়বে, যারা বাংলা পড়তে পারবে তারা বাংলা পড়বে এখান থেকে। তো আমরা শিরোনামের জায়গা অর্থাৎ টাইটেলের জায়গায় আমরা এতটুক নাম দিয়ে দিব। ফাইন। এরপরে আমরা মূল্যতে একটু গিয়ে দেখি যে আমাদের প্রোডাক্টের মূল্য কত টাকা। এখানে আমরা পাচ্ছি নিয়মিত মূল্য হচ্ছে 899 টাকা, বিক্রি মূল্য হচ্ছে কত টাকা, 1650 টাকা। সো আমরা একদম সরাসরি 1650 টাকা দিলে অনেকে বেশি দাম দেখে আপনাকে মেসেজই করবে না। সো আমরা এখানে যে কাজটি করতে পারি, আমরা প্রোডাক্টের মূল্য 1200-1300, তাহলে আমাদের 200-300 টাকা ইনকাম হচ্ছে। অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী একটি আপনি মূল্য এখানে দিবেন। তা আমি আপনাদেরকে সাজেস্ট করতে চাই 1300 থেকে 1400 টাকার ভিতরে রাখবেন, যেহেতু একটি স্মার্ট ওয়াচ, এর উপরে গেলে এটা মানুষ কিনতে চাইবে না হয়তো, বা ডেলিভারি চার্জ তার পে করতে হবে। সো আমরা এখানে 1300 টাকা সিলেক্ট করে দিলাম। এরপরে বিভাগ, আপনি কোন বিভাগ থেকে পোস্ট করতেছেন বা আপনার এই পণ্যর কোয়ালিটি আসলে কি, সেগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো যন্ত্র সিলেক্ট করতে পারেন, যদি আপনি যন্ত্রপাতি হয় সেগুলো সিলেক্ট করতে পারেন, ভিডিও গেম হয় সেটা সিলেক্ট করবেন, পোশাক এবং অন্য কোনো জিনিস সেগুলো, ব্যাগ ও কলেজ, মহিলাদের পোশাক এবং জুতা, পুরুষদের পোশাক এবং জুতা, গয়না এবং অন্য কিছু। তো আমরা অনেক কিছু পাচ্ছি এখানে। হ্যাঁ, পোষা প্রাণী বা খেলনা, গেম, আমরা দেখি কি কি এখানে আছে। ইলেকট্রনিক এবং কম্পিউটার, মোবাইল ফোন আমরা পাচ্ছি, বাইসাইকেল, এবং আমরা আরো কয়েকটি ক্যাটাগরি আমরা এখানে পাচ্ছি। আমরা দেখি কোনটা আমরা দিতে পারি। হ্যাঁ, আমরা এখানে অনেকগুলো ক্যাটাগরি পাচ্ছি। সো আমরা এখান থেকে ইলেকট্রনিক এবং কম্পিউটার এটা দিতে পারি, যেহেতু আমাদের পণ্যটি ইলেকট্রনিক। ঠিক আছে, সো আমরা এখান থেকে ইলেকট্রনিক এটা সিলেক্ট করে দিলাম। ফাইন। এরপরে আমরা অবস্থান, এটা নতুন, এখানে কয়েকটি অপশন আসছে দেখেন, পুরানো, নতুন, নতুনের মতো, অর্থাৎ পুরাতন প্রোডাক্ট কিন্তু এটা নতুনের মতোই আছে, এবং পুরানো ভালো, মানে পুরানো প্রোডাক্ট কিন্তু ভালো, পুরানো ঠিকঠাক। আমরা অনেকগুলো পাচ্ছি, তো আমরা নতুন দিব যেহেতু আমাদের পণ্যটি একদম ইনটেক। ব্র্যান্ড, ব্র্যান্ড আমরা নিউ দিয়ে দিব, আমাদের পণ্যটি একদম নিউ। ঠিক আছে, এরপরে বিবরণ, এই বিবরণটি আমরা কোথায় পাবো, এই জন্য আমরা সরাসরি আবারও চলে যাচ্ছি অ্যাডভান্স শপে, এবং আমরা এখান থেকে নিচে পাচ্ছি পণ্যর বিবরণ, আকর্ষণীয় অফারে পাচ্ছেন। এই পুরো বিবরণটাকে আমরা ক্লিক করে ধরে, আঙুল দিয়ে ক্লিক করে ধরলে আমরা কপি করতে পারবো। তা আমরা পুরো বিবরণটাকে কি করব, কপি করে নিব, এবং আমরা আবারও ফেসবুকে চলে যাব। সো এখানে বিবরণের জায়গায় আমরা এটাকে কপি করে পেস্ট করে দিব। আমরা নিচে চাইলে আরো কিছু করতে পারি, আমরা আমাদের ফোন নাম্বারগুলোকে অ্যাড করে দিতে পারি, যে আমাদের কন্টাক্ট নাম্বার, অথবা আমি এখানে আমার নাম্বারটা লিখে দেই, আমি এখানে আমার নাম্বারটা লিখে দিলাম। আপনি এখানে আরো চমৎকার করে লিখতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করুন, এভাবে এভাবে করুন, অর্থাৎ আপনার ইমেল দিয়ে দিতে পারেন, সবকিছু এখানে দিয়ে দিবেন। আবার আপনি বলতেও পারেন 2 পিস নিলে আপনার জন্য ডেলিভারি চার্জ ডিসকাউন্টে পাচ্ছেন, অথবা 2 পিস নিলে আপনার জন্য দামে কম পাবেন, এভাবে লিখে দিবেন। ঠিক আছে, এরপর আমরা পাচ্ছি এখানে যে অপশনটি পাচ্ছি, এখানে আমরা একটা ক্লিক করব, একমাত্র আইটেম হিসেবে লিস্ট জুড়ুন, এবং স্টকে আছে হিসেবে লিস্ট জুড়ুন। তার মানে কি, এখানে আমরা পোস্ট করব কি, এই যে একমাত্র আইটেমে আছে, এটা হচ্ছে একটা প্রোডাক্টই আপনার কাছে আছে এবং স্টকে আছে। আমরা যদি এটা সিলেক্ট করি তার মানে আপনার কাছে একাধিক প্রোডাক্ট আছে। আমরা এটা সিলেক্ট করে দিলাম। ফাইন। প্রোডাক্টের ট্যাগ, এই ট্যাগ হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখতেছেন, এই ট্যাগ হচ্ছে আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন, আমি একটু সরাসরি ইউটিউবে চলে যাই আপনাদের দেখানোর জন্য, এবং ইউটিউবে আসার পরে আমরা একদম প্রথম স্লাইডে, একদম টপ লিস্টে যে আমরা ভিডিওগুলো দেখতেছি, একদম টপ লিস্টে, এগুলো আমার সামনে আসার কারণ কি জানেন, আমি এই ভিডিওগুলো বেশি দেখি, এবং এই ভিডিওগুলোতে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে, ওই ট্যাগগুলো লিখে আমি বেশি সার্চ করি ইউটিউবে। আমি গজল লিখে সার্চ করি, গান লিখে সার্চ করি, তো ওই কোয়ালিটি ভিডিওগুলো আমার সামনে বেশি আসে। ঠিক আছে, ওই কোয়ালিটি ভিডিওগুলো কি আমার সামনে প্রথম স্লাইড অনেক বেশি আসে। সো আমি যদি এখানে সার্চ করি শুধু সেল লিখে, SELL, আমি সংক্ষেপে সেল লিখলাম। সো এখানে সেল লেখার সঙ্গে সঙ্গে যারা সেল করার জন্য, অর্থাৎ সেল নিয়ে ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওগুলো আমার সবার সামনে আসছে। আপনারা লক্ষ্য করছেন, সেল লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে কি
অনেকের ভিডিও আমার সামনে আসছে। আমি যদি সেল লেখার পরে অন্য কিছু লিখি বা সেল পোস্ট এটা লিখি, তাহলে দেখবেন অন্য কারো ভিডিও আমার সামনে আসবে। সেল পোস্ট লেখার সঙ্গে সঙ্গে প্রথম যারা আসছিল তারা কিন্তু এখন আসে না, এখন আসছে কারা? অন্য কেউ। এই ট্যাগ হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে ট্যাগ। ঠিক আছে, যখন এই ট্যাগ সেশনে আপনি এ সকল ট্যাগগুলো দিবেন, আপনি মোবাইল ঘড়ি লিখবেন, স্মার্ট ওয়াচ লিখবেন, অর্থাৎ অন্য কিছু লিখবেন, তখন স্মার্ট ওয়াচ লিখে যখন কেউ ফেসবুক মার্কেট প্লেসে এসে সার্চ করবে, আপনার প্রোডাক্টটি সবার সামনে শো করবে। আমি এখানে লিখে দেই স্মার্ট ওয়াচ। ঠিক আছে, এখানে আমি স্মার্ট ওয়াচ লিখে দেই। আমরা এখানে স্মার্ট ওয়াচ লিখলাম, একটা ট্যাগ আমাদের হয়ে গেল। আমরা চাইলে মোবাইল ঘড়ি লিখতে পারি, আমরা চাইলে এখানে আরো কিছু দিতে পারি। দেখি এখানে আমাদের যে প্রোডাক্টের নাম দেওয়া আছে সেটা আমরা দিয়ে দিতে পারি। আমরা এখানে পাচ্ছি এই যে প্রোডাক্টের নাম, এই পুরো নামটাকে আমরা কপি করে এটাকে আমরা ট্যাগ সেশনে দিয়ে দিতে পারি। অর্থাৎ আপনি যত বেশি ট্যাগ দিবেন তত বেশি আপনার এই পণ্যটি মানুষের সামনে পৌঁছাবে এবং মানুষ এই পণ্যটি কিনতে পারবে। আমরা শুধু ঘড়ি লিখে দিতে পারি। ঠিক আছে, শুধু ঘড়ি আমরা কপি করে নিব, এই শুধু ঘড়িটুকু আমরা ওইখানে বসিয়ে দিব ট্যাগে। ট্যাগ সেশন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সকলে মনে রাখবেন। এই ট্যাগ সেশনে আমরা বিভিন্ন কোয়ালিটি ভাবে ট্যাগগুলো লিখব, অনেকগুলো দিব। আমি ভিডিও লং না হয় এই জন্য এখানে সংক্ষিপ্ত করলাম। এরপরে লোকেশন, আপনি কোন লোকেশনকে টার্গেট করে এই পোস্টে করতে চান? আপনি কি ঢাকার ভিতরে এই পোস্টটি সব থেকে বেশি প্রচার করতে চান, নাকি বরিশাল বিভাগে, নাকি ময়মনসিংহ বিভাগে, টাঙ্গাইল বিভাগে এবং আরো আদার্স যে বিভাগগুলো রয়েছে সেখানে আপনি এই পোস্টগুলোকে সব থেকে বেশি জনপ্রিয় করতে চান? সো এখানে আপনি সার্চ করবেন। আমি এখানে লিখে দিই বরিশাল, যেহেতু আমি বরিশালে আমি এখানে বরিশাল লিখে সার্চ করে দেই। ঠিক আছে, এই যে আমি বরিশাল শহর পাচ্ছি, আমি এখানে সিলেক্ট করে দিলাম। এই যে এখানে রাইট টিকমার্ক উঠে গিয়েছে, বরিশাল সেশনে আমার এই পোস্টটি সব থেকে বেশি জনপ্রিয় হবে। ওকে ফাইন। তারপরে আমরা এখান থেকে যে অপশনগুলো নিচে আসলে পাবো এগুলো আমাদের দরকার নাই। নিচে আসলে আমরা পাচ্ছি ফ্রেন্ডদের থেকে লুকান। অর্থাৎ আপনি এই স্মার্ট ওয়াচটি মার্কেটে বিক্রি করার জন্য পোস্ট করবেন, এটা কি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারবে, নাকি শুধু ফ্রেন্ড লিস্টে যারা নাই তারা দেখতে পারবে? যদি আপনি ফ্রেন্ড লিস্টের কাউকে দেখাতে না চান সেক্ষেত্রে আমরা এখানে হাইড করে দিব। আমাদের অনেকের পার্সোনাল ফেসবুক থাকে, দুইটা ফেসবুক থাকলে দুইটা থেকেই মার্কেট প্লেসে মার্কেটিং করতে পারবেন। যদি চান সবাই দেখবে তাহলে এটা অফ করে দিবেন। সো আমাদের কাস্টমাইজেশন শেষ। আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন আমরা কি কি কাজ এখানে করলাম। প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের টাইটেল, দাম এবং বিভাগ, অর্থাৎ প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা কি, নতুন নাকি পুরাতন, সেটা ব্র্যান্ড নিউ। তারপর আমরা বিবরণ দিয়ে দিলাম, সবকিছু দিয়ে দিয়ে আমরা পরবর্তী ধাপে একটা ক্লিক করব। তো পরবর্তী ধাপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটি পোস্ট সেকশন চলে আসবে, সেখান থেকে আমরা পোস্ট করতে পারবো। আমার এখানে নেটওয়ার্কের জন্য হঠাৎ করে এটি চলে যায়, যেহেতু আমি এটা একবার পোস্ট করেছি এই জন্য। সো আমরা পরবর্তী ধাপে গেলেই এটা আমরা পাবলিক করে দিতে পারবো, আর কোনো অপশন আসবে না। আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন মার্কেট প্লেসে আমরা কিভাবে পোস্ট করব। এখন চলুন আপনাদেরকে আরো একটি বিষয় মার্কেট প্লেস নিয়ে ক্লিয়ার করি। আমরা পোস্টের বিষয়টা কিন্তু বুঝলাম, ওই পোস্টটি আমি আরো একবার করেছি, এই জন্য আমার একই পোস্ট 7 দিনের ভিতরে আর হবে না। এটা আমি একটু ক্লিয়ার করে দেই। আমরা অনেকেই আছি মার্কেট প্লেসে পোস্ট করার ক্ষেত্রে একই পোস্ট 7 দিনের ভিতরে আবার করি, তখন ফেসবুক অ্যালগোরিদম আপনার ওই পোস্টটিকে কি করে, ওটাকে ইন রিভিউতে রেখে দেয়, আপনার ওই পোস্টটিকে পাবলিক করে না। আরো একটি বিষয়, আমরা যখন অ্যাডভান্স শপে যাব, অ্যাডভান্স শপ থেকে এই যে ইমেজটা আমরা ডাউনলোড করব, এই একই ইমেজ অ্যাডভান্স ইন্সপায়ার টেকনোলজি লিমিটেড প্রতিষ্ঠানের যত গ্রাহক আছে সকলে কি করবে, এই ইমেজটাকে ডাউনলোড করেই পোস্ট করবে। তখন ফেসবুক অ্যালগোরিদম বুঝবে একই পোস্ট হাজারো ব্যক্তি অ্যাপ্লাই করতেছে, তখন যেই ব্যক্তি প্রথম পোস্ট করবে তার পোস্টটা রিচ করবে, আপনার পোস্টটা ডাউন থাকবে। তাই আপনার যে করণীয়, এই ইমেজটিকে ডাউনলোড করে ইমেজটাকে একটু এডিটিং করতে পারেন। ইমেজের কোনো একটা কোণায় আপনার নাম লিখে দিতে পারেন, আপনার শপের নাম লিখে দিতে পারেন, একটা ইমোজি ব্র্যান্ড বসিয়ে দিতে পারেন, যেই ব্র্যান্ডে সবাই আপনাকে চিনবে। এগুলো কাজ আপনি করতে পারেন। আমরা ডেসক্রিপশন কপির সময় সেম কাজটি করব। ডেসক্রিপশনের নিচে আমরা নাম্বার বসিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল বসিয়ে দিব, বা এখান থেকে কিছু একটা কাটাকাটি করে আমরা ফেসবুকে যে মার্কেট প্লেস আছে এখানে আমরা পোস্ট করব। ঠিক আছে, তাহলে দেখা যাবে যে আমাদের এই পোস্টগুলো সব থেকে বেশি রিচ করবে। সবার থেকে আলাদা হতে হবে আপনার পোস্ট। ঠিক আছে, এবং
মার্কেট প্লেসে আরো কিছু করণীয় যে কাজগুলো হচ্ছে পুরাতন পোস্ট ডিলিট করা। অর্থাৎ আপনার মার্কেট প্লেসে পুরাতন যে পোস্ট আছে, অর্থাৎ আপনি যে বিজ্ঞাপন দিয়েছিলেন সেই পুরাতন পোস্টগুলোকে আপনার কি করতে হবে, আপনার ডিলিট করে দিতে হবে। ঠিক আছে? আগে আপনি যতগুলো পোস্ট করেছেন, কয়টা পোস্ট করেছেন, কিভাবে পোস্ট করেছেন সব আপনি পেয়ে যাবেন এখানে। মার্কেট প্লেসে গিয়ে মার্কেট প্লেসের যে ডিটেলস আছে সেই সব জায়গায় আপনি গেলে পেয়ে যাবেন আপনি পূর্বে কি কি পোস্ট করেছেন, কত কিছু করেছেন সব আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আপনার পোস্ট সেকশনে গেলেই। যেহেতু আমি ল্যাপটপ থেকে আসছি এই বিষয়টা আপনাদেরকে দেখালে আপনারা এখান থেকে বুঝতে পারবেন না। সো আমরা মার্কেট প্লেসে কিভাবে পোস্ট করবো এটা বুঝলাম। এখন চলুন মার্কেট প্লেসে যখন আমরা পোস্ট করব তখন যদি ওই প্রোডাক্টটি নেওয়ার জন্য কেউ আমাকে মেসেজ করে তখন আমি তার সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারি সেই বিষয়টা কিন্তু আমাদের দরকার।